হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে বাড়িতে কেউ নেই, যার জন্য রান্নাও হয়নি আর আমিও ভিডিও স্টার্ট করলাম। এখন বাজে 2:30, কারণ মামামকে নিয়ে আমি একাই ছিলাম, তার জন্য ওকে সামলাতে সামলাতে আর ভিডিও করিই নি। একটু আগে মামুনি এসেছিলো, মামুনি বলছিল চল তোর রান্নাটা করে দিয়েই যাই। আমি বললাম কোনো দরকার নেই, আমি ভাত খাবো না, আমার ইচ্ছা করছে না। ওই যে ভাত নিয়ে আমি একা একা বসে বসে খাবো, আমার একদম ভালো লাগে না। সবাই থাকবে, বাড়ির সবার সাথে বসে ভাত খাবো, ওটাই আমার ভালো লাগে। আমি যার জন্য দই ছিল ফ্রিজে, সেই দইটা বেদানা, চিয়া সিডস, কাজু, কিশমিশ দিয়ে এই যেখানে বানিয়ে নিয়েছি, আমি এটাই খাবো। আর এটা মামামের, এটাতে আমি এখন খাচ্ছি, কারণ মামাম ওর মানে ওকে যেই জিনিসগুলোতে খাওয়ানো হয় সেই জিনিসগুলোতে ও এখন খেতে চায় না। ও আমরা যেগুলোতে খাই, মানে একটু থালা প্লেট, ওগুলোতে ও খাবে, ও এইসবে খাবে না। যাই হোক, তো ওর জিনিসগুলোতে আমি খাই এখন করে। তারপরে আমার বড় কাপটা আছে, যেটা আমি চা খাই, ওটাতেও খাবে। ওর বোতলে খায় না, মানে বোতলে তো খেতোই না। এই রিসেন্ট হচ্ছে কি আদিদের বাড়ি গেছিলো, আদির একটা বোতল ওর খুব পছন্দ হয়েছে, কারণ ওর বোতলগুলো না, এই যে ওর বোতল হচ্ছে এই যে ছোট ছোট বোতল, যেটা ওর পছন্দ না। ওর আদির বোতলটা বড় ছিল, যে মানে ওর ওটা পছন্দ হলো, ও আদির বোতল নিয়ে চলে এসছে। যাই হোক, তো আমি একটু খেয়ে নিয়ে ওনার তো খাওয়া হয়ে গেছে, উনি হচ্ছে উপরে গেছে বিরিয়ানির জন্য, খেয়ে চলে এসছে। আর ভালো হয়েছে, দুপুরবেলা আমার ওর জন্য খাবার বানাতে হয়নি। সকালবেলা বানিয়েছিলাম, খেয়েছিল, আর দুপুরবেলা ওখান দিয়ে খেয়ে চলে এসছে, তাই জন্য আর কিছু বানাইনি। যাই হোক, আমি খেয়ে নিয়ে ওনাকে একটু ঘুম পাড়াতে যাই। আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে মামামকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আমি ওর পাশে শুয়ে শুয়ে একটু ফোন টিপছিলাম। আর মামামের দাদু এলো, আর মামুনি আমার জন্য রোল পাঠিয়েছে, যেটা হচ্ছে কি আমি এখন খাবো। এখন একটু পরেই খাই, কারণ আমি দইটা অনেকটাই খেয়েছিলাম, তো অনেকক্ষণ আগেই খেয়েছিলাম, অনেকটা টাইম হয়ে গেছে, একটু খিদে পাচ্ছে, তো একটু পরে খেয়ে নেবো। যাই হোক, তো আমি এখন একটু শুই, মামামের কাছে শুয়ে শুয়ে একটু ফোন টিপি, যেহেতু ঘুমাচ্ছে। ও জেগে থাকলে সেরকম একটা ফোন টেপা হয় না, মানে ফোন ঘাটা হয় না। ফোনটা সারাক্ষণ ওই চার্জেই থাকে, বা ও যদি খেলে বা উপরে আসে তখনই আমি একটু ফোনটাকে ঘাঁটি, বা একটু ঘুমালে। এখন ঘুমাচ্ছে, আমি একটু ফোনটা ঘেঁটে দিই। আর সন্ধ্যাবেলা রেডি হয়ে মা মেয়ে মিলে চলে গেছিলাম সিদ্ধেশ্বরী মন্দিরে, যেখানে সন্ধ্যাবেলা আরতিটা দেখতে আমার ভীষণ ভাল লাগে। আর দেখো, আমরা দুজন কিন্তু সেম সেম ড্রেস পরেছি। আর মামাম এখানে ওর বাবার দোকান দিয়ে একটা পদ্ম ফুল নিয়ে এসছে। আমি বললাম যাও ঠাকুরকে দিয়ে দাও, ও নিজেই হাতে নিয়ে বসে আছে। আর ওখানে সবাই বলছে ওই তো ঠাকুর, ঠিক আছে, ওর হাতেই থাক, ওর হাতেই ভালো। মামামকে আমি ওর ঠাকুমার সাথে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর দেখো, পুরো মন্দিরও ফাঁকা হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। আর আমার অনেকগুলো জিনিস ওর বাবার বাইকের পেছনে বসে ধরে নিয়ে যাওয়ার কথা আছে, যার জন্য আমি মামামকে ওর ঠাকুমার সাথে পাঠিয়ে দিয়েছি, কারণ ওকে নিয়ে আর জিনিসগুলো নিয়ে যেতে পারবো না। তো কালকে পুরো ভিডিওটা মানে শেষ করা হয়নি, কারণ দোকান দিয়ে আসার সময় একটা বিশাল বড় একটা ব্যাগ ছিল, যেটা নিয়ে আমার বিপ্লবের বাইকের পেছনে বসতে হয়েছে ব্যাগটা নিয়ে। আর সারাদিন পর বিপ্লবের শরীরটাও ভালো ছিল না, যে এসে আমি মামামকে খাওয়ানো, তারপরে ওকে ঘুম পাড়ানো, বিছানা করা, এগুলো করতে হয়েছে। বিপ্লব তাও একটু হেল্প করেছিল, তো আমি বলছিলাম যে তোমার হেল্প করতে হবে না, কারণ অনেক কষ্ট হয়েছে সারাদিন দোকানদারি করে, আগের দিন রাত থেকে। যাই হোক, তো যার জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে গিয়ে, আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেটা হচ্ছে আমার মেয়েকে, মানে আমার মেয়েরই ভিডিওটা ছিল, সেখানে আমি ভয়েস দিয়েছিলাম, জাস্ট এইটুকুনি ভিডিওটা ছিল কি, মানে সবাই আমাকে নিয়ে আলোচনা করে এরকম, ঠিক আছে। তো একজন এসে ওখানে আমাকে বলেছে যে হ্যাঁ, বাচ্চাকে নিয়ে ব্যবসা করছি। আমি বলতে চাই, ভাই কি ব্যবসা করছি একটু বলবেন? যারা ওরকম নোংরা ভিডিও করে, ঠিক আছে, কাপড় জামা খুলে ভিডিও করে, তাদের ভিডিওটা হয়তো আপনার দেখতে খুব ভালো লাগে, কিন্তু এই ভিডিও মানে এখানে আমি ভিডিও করি, আমি ভিডিও করলে আমার মেয়েও থাকবে, আমার বড় থাকবে, আমার বাড়ির লোকেরা থাকবে, আমার মা বাবা থাকবে, তাও তাদেরকে আমি সেরকম দেখাইও না, ঠিক আছে। আর সেরকম আমি ভিডিও করি না, রেগুলার ভিডিও করি না, যেটা আমার পক্ষে হয়ে ওঠে না। যদি এটা আমি ব্যবসা ধরতাম, তাহলে আমি রেগুলার ভিডিও দিতাম, ঠিক আছে।
আমি ভিডিও করি এই কারণেই, কারণ কিছু কিছু স্মৃতি থাকে যেগুলো মানে মানে আমি এখনের যা যা কিছু আছে না সেটা ভিডিও করে রাখছি। আমি 5 বছর 2 বছর পর গিয়ে অন্তত দেখতে পারবো যে মামা এত ছোট ছিল, আমি এরকম ছিলাম, বা কিছু ভি দেখতে পারবো না। আর আমি চেষ্টা করি সবসময় মানে ভালো কিছুই দেওয়ার, ভালো কিছু শেয়ার করার, কিন্তু কিছু কিছু মানুষকে কখনো সামনাসামনি জবাব দেওয়া যায় না, যার জন্য হয়তো আমি এখানে এসে জবাবটা দিয়েছিলাম। কিন্তু ওনার কেন গায়ে লাগলো আমি এটা বুঝতে পারছি না। আমার মনে হয় উনিও ওই তাদের মধ্যেই পড়ে, ঠিক আছে? উনি যদি দেখে থাকে ভিডিওটা খুব ভালো হয়, কারণ আমি কথাগুলো ওনাকেই বলছি। আমার মেয়েকে নিয়ে একটা ভিডিও করেছি, দেখবে তোমরাও। মন্দিরে গেছিলাম, ওর শরীরটা খারাপ ছিল, তো ওটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, জাস্ট আমি ভয়েস দিয়েছিলাম। তো ওখানেই ওই একটা কমেন্ট করেছে উনি। তো আমার ভিডিওটা মানে আমি কমেন্টটা দেখে আমার মাথাটা ভীষণ গরম হয়ে গেছিলো। তাই ভাবলাম এইসব লোকের মুখ নেড়ে, মানে এইসব লোকের সাথে মুখ নেড়ে কোনো লাভ আছে? কারণ তোমরা একটা গল্প বলি শোন। একটা গাধা এসে একটা বাঘকে বলছে যে ঘাসগুলো কি সুন্দর নীল। এবার বাঘ বলছে যে কোথায় নীল? নীল তো আমি দেখতে পাচ্ছি না, আমি তো সবুজ দেখছি। এবার খুব দুজনের মধ্যে তর্কাতর্কি হয়েছে। এবার বাঘ তো ভীষণ গাধাকে বকেছে। এবার গাধা হচ্ছে বলছে ঠিক আছে, তুমি আমাকে এত বকছো, এত উল্টোপাল্টা কথা বলছো, চলো তাহলে আমরা হচ্ছে গিয়ে রাজার কাছে যাই, গিয়ে রাজাই বলবে নীল কি সবুজ। এবার রাজার কাছে গেল, রাজা বলছে হ্যাঁ ঘাস তো নীল, কোথায় সবুজ? সবুজ তো আমি দেখতে পাচ্ছি না, আমি তো নীল দেখতে পাচ্ছি। তখন মানে বাঘও অবাক হলো যে রাজা কেন এরকম ভুলভাল বকছে, ওনার গাধা তাই জন্য ভুলভাল বকছে, রাজা এরকম ভুলভাল বকছে। তারপরে তখন রাজা বললো যে তোমাকে আমি একটা শাস্তি দিলাম, তুমি 7 দিন কারোর সাথে কথা বলবে না। তখন গাধা খুব খুশি হলো, আর খুশি হয়ে মানে গাধাও গিয়ে নালিশ করেছিল বাঘের নামে যে এরকম এরকম আমাকে উল্টোপাল্টা কথা বলছে, এরকম এই সেই আরও অনেক কিছু বলেছে বলতে। এবার তখন সিংহ তখন বললো যে ঠিক আছে, তুমি 1 সপ্তাহ মানে 7 দিন কারোর সাথে কোনো কথা বলবে না, তোমার এটাই শাস্তি, মানে বাঘকে শাস্তি দিল। তো এবার যখন গাধা চলে গেল, তখন বাঘ জিজ্ঞাসা করছে আমি তো ঠিকই বলেছিলাম, তাহলে আপনি কেন আমাকে শাস্তি দিলেন? তখন বলে মানে বলছে, সিংহ বলছে যে তুমি গাধার সাথে মুখ নাড়াচ্ছ, তুমি যখন তোমার চোখে দেখতে পাচ্ছ ওটা সবুজ, তাহলে গাধার সাথে মুখ নাড়িয়ে কেন তুমি ওটাকে নীল না সবুজ তর্কে যাচ্ছ? ও তো গাধাই, ও তো ভুলভাল কথা বলবি। যে তুমি তোমার সময়টা নষ্ট করেছো ওর সাথে মুখ নাড়িয়ে, তার জন্য তোমার শাস্তি এটাই যে তুমি 1 সপ্তাহ কারোর সাথে কথা বলবে না। তুমি বাঘ হয়ে একটা গাধার সাথে মুখ নাড়াচ্ছ। আমারও মাঝে মাঝে এরকম কিছু কিছু মানুষকে গাধা মনে হয়, তো যার জন্য মুখ নাড়াতে ইচ্ছা হয় না। তো কিছু কিছু কথা থাকে সেগুলো তাদেরকে মুখ নাড়িয়ে তাদের সাথে ঝগড়া করে আর বলার আমার প্রয়োজন মনে হয় না। আমি কিছু কিছু কথা ব্লগেই বলি। এবার যাই হোক, জানি না কেন ওনার গায়ে লেগে গেছে এত। আমার এটাই গায়ে লেগেছে যে আমি আমার বাচ্চাকে নিয়ে নাকি ব্যবসা করছি না। আমি রেগুলার ভিডিও দিই ভাই, না আমি আমার বাচ্চাকে নিয়ে কোনো সেরকম ভিডিও দিই না। যদি পার ডে ভিডিও দিতাম তাও একটা কথা ছিল। আর এটাকে ব্যবসা তো বলা যায় না, ঠিক আছে? কেউ একটা ভিডিও করা, ভিডিওটাকে এডিট করা কতটা কষ্টের আপনি কি জানেন? আপনি করেন না বলে আপনাকে কেউ বলেনি আমার ভিডিও দেখো। আমি আপনার বাড়িতে গিয়ে বলছি না আমার ভিডিও দেখতে হবে, আপনি কেন দেখছেন? আপনি জান না কত রকমের ভিডিও আছে, সেগুলো দেখুন। যারা ড্রেস চেঞ্জ করছে তাদের ভিডিও দেখুন, ওগুলো হয়তো আপনার ভালো লাগবে। কোনো বাচ্চার ভিডিও দেখে আপনার মনে শান্তি আসবে না, কারণ আপনার কাছে বাচ্চাটা হচ্ছে ব্যবসার বিষয়ে চলে আসে না। তো যাই হোক, আপনারও মুখ নেড়ে আমার লাভ নেই, কারণ আপনি তো গাধা। যাই হোক, চলো টাটা, আবার পরের ব্লগে দেখা হচ্ছে। এইসব গাধাদের অ্যান্সার দিতে দিতে না আমি না বাঘ হয়ে যাই। চলো টাটা।